গত ৮ দিন রোদ থাকার পর মঙ্গলবার রাত থেকে সুনামগঞ্জে আবারও বৃষ্টি শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় ১০৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে জেলাতে। এতে ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে নতুন করে সংকটে পড়েছেন কৃষকেরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী ১৮ মে পর্যন্ত সুনামগঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আগাম বন্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, বৃষ্টি ও জলাবদ্ধতায় ২০,০০০ হেক্টর ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, সুনামগঞ্জে আবারও বৃষ্টি শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, বৃষ্টির কারণে ধান কাটা ও শুকানো নিয়ে কি বলছেন কৃষকেরা, জানাবেন। ধন্যবাদ দিবা। যেমনটা বলছিলেন সংবাদে, গত প্রায় ৭ থেকে ৮ দিন সুনামগঞ্জের আকাশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। কৃষকরা নিরাপদে ধান কাটা, মাড়াই, শুকানো সবকিছু করেছেন, খড় শুকিয়েছেন। কিন্তু গত রাত থেকে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমরা যদি জানিয়ে রাখতে চাই এই আপনার মাধ্যমে, গত ২৪ ঘন্টায় সকাল ৯টা পর্যন্ত ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল ৯টার পর থেকেও বৃষ্টিপাত হচ্ছে। মাঝে মাঝে বৃষ্টির পরিমাণ বাড়ে, মাঝে মাঝে একটু হ্রাস পায়। আর একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে। কৃষকরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে রাত থেকেই বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জের হাওরে ধান কাটা, মাড়াই, শুকানোর কাজ বন্ধ রয়েছে। আপনি জানেন যে ধান কাটার পাশাপাশি মাড়াই এবং শুকানোর জন্য রৌদ্রের প্রয়োজন হয়, কিন্তু রোদ না থাকায় কৃষকরা নতুন করে সংকটে। কৃষকরা জানিয়েছেন যে এমন আবহাওয়া থাকলে হাওরে থাকা যায় না, বজ্রপাতের ভয় করে। একই সাথে টানা বৃষ্টিপাত হওয়ায় যে হাওরের যে ধান কাটার সুযোগ ছিল সেটি বন্ধ হয়ে গেছে। আর কৃষকরা জানিয়েছেন যে গত কয়েকদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় নদীর পানির সাথে সাথে হাওরের পানিও হ্রাস পেয়েছিল, বিভিন্ন হাওরে ধান ভেসে উঠেছিল। কৃষকরা চেষ্টা করছিলেন ধান কেটে তোলার, কিন্তু নতুন করে আবার বৃষ্টিপাত শুরু হওয়ায় কৃষকরা সংকটে পড়েছেন। আবহাওয়ার তথ্য দিয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেমনটা জানিয়েছেন যে আগামী ১৮ মে পর্যন্ত সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই তারা সুনামগঞ্জের যেসব হাওরে ধান রয়েছে, পাকা ধান দ্রুত কাটার জন্য অনুরোধ জানিয়েছেন। এবার এই ছিল সুনামগঞ্জের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।